ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেল বিডিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি ঝাল করে গরুর মাংস রান্না করে দেখাবো। তাহলে চলুন দেখে নেই আজকের এই রেসিপিটির জন্য আমার কি কি লাগছে। গরুর মাংস রান্না করার জন্য চুলায় একটা হাঁড়িতে 1.25 কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে দিচ্ছি। এখানে পেঁয়াজগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি 6-7টা এলাচ, আর দিচ্ছি 4-5টা লং। এখন পেঁয়াজ আর গরম মশলাটা খুব ভালো করে বাদামি রং করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর মশলাটা ভাজতে ভাজতে সুন্দর একটা ফ্লেভার যখন বের হবে তখনই বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আর গরম মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে দিয়ে দিব সামান্য একটু পানি গুঁড়া মশলা দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, আর দিচ্ছি মরিচ গুঁড়া। এখানে আমি 2 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়েছি, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন আমি এই গুঁড়া মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব। গুঁড়া মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে দিয়ে দিব বাটা মশলা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, আর 1.5 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা। এখন সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে মশলাগুলো আমি প্রায় 5-6 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, তেলগুলো উপরের দিকে চলে এসছে। এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখানে আমি 2 কেজি গরুর মাংস খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। মশলার সঙ্গে মাংসটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন ঢেকে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গেছে। আমি এখানে এক্সট্রা কোনো পানি দেইনি। মাংসগুলো এখানে আমি প্রায় আধা ঘন্টার বেশি কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা এখানে আমি খুব বেশি মিহি করিনি, একটু আস্তে আস্তেই রেখেছি। পেঁয়াজ বাটাটা পরে দিলে তরকারির ঝোলটা যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। একটা টিপস দিয়ে রাখি, পেঁয়াজ বাটাটা যদি কষানোর শেষের দিকে দেওয়া যায় তাহলে তরকারির টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আবারও ভালো করে নেড়ে ঢেকে দিব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। মাংসটা কষানো হয়ে গেছে, তেলটাও উপরের দিকে চলে এসছে। এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি। আমি এখানে ফোটানো গরম পানি দিচ্ছি। মাংসটা সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকু পানি দিয়ে নিতে হবে। ঢেকে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি মাংসগুলো প্রায় আধা ঘন্টার মতো জাল করে নিয়েছি। মাংসটা অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দিলে তরকারির ফ্লেভারটা অনেক ভালো আসে। আবার একটু নেড়ে দিচ্ছি। আমি আবারও ঢেকে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। 25 মিনিট হয়ে গেছে, তরকারির তেলটা উপরের দিকে চলে এসছে। আমার রান্নাটা হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আমি চুলাটা অফ করে দিয়েছি। আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল গরুর মাংস ভুনা। এই রান্নাটা সাদা ভাত, খিচুড়ি, রুটি, পরোটা, ইভেন পোলাওয়ের সাথেও ভালো মানিয়ে যায়। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের উপকারে আসবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।